2024 প্যারিস অলিম্পিক্সে মনু ভাকর ও সরবজোত সিংয়ের ব্রোঞ্জ পদকের পরে আরেক মেডেল এলো ভারতে। এই পদকও এলো শুটিংয়েই। এবার 50 মিটার শুটিংয়ে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন কোলাপুর মহারাষ্ট্রের স্বপ্নিল কুসালে। আমাদের চ্যানেল ডাকবাক্সের পোস্টকার্ড সেগমেন্টের দ্বারা আমরা জেনে নেব এই স্বপ্নিল কুসালের ব্যাপারে আরও কিছু তথ্য। 28 বছরের স্বপ্নিল শুটিংয়ের সাথে সাথে কর্মসূত্রে পুনে রেলওয়ে ডিভিশনে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। 2024 প্যারিস অলিম্পিক্সে তিনি ভারতকে এনে দিলেন আরেকটি ব্রোঞ্জ পদক। এখন অবধি ভারতের মেডেল কাউন্ট গিয়ে দাঁড়ালো 3। 2015 সালে কুয়েতে আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র ক্যাটাগরিতে, 2022-এর কায়রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবং আরও প্রতিযোগিতায় স্বপ্নিল আমাদেরকে গোল্ড মেডেল এনে দিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে 50 মিটার রেঞ্জে তিনি চায়না আর ইউক্রেনের পরে ভারতকে তৃতীয় স্থানে তুলে প্রত্যেক ভারতবাসীর মুখে হাসি এনে দিয়েছেন। তাকে এই স্থান পেতে অনেক ফোকাস আর কনসিস্টেন্সি দেখাতে হয়েছে। অনেক ডিফিকাল্ট এলিমিনেশন রাউন্ডস পেরিয়ে এবং শেষের রাউন্ডসগুলো একদম প্রিসাইজ এম রেখে স্বপ্নিল তার স্বপ্ন পূরণ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার পিতা এক গ্রামের স্কুল টিচার। তাকে এই জায়গায় এনে দাঁড় করাতে তার পিতার অনেক বড় অবদান আছে। তিনি লোন নিয়ে তার ছেলেকে যতটা সম্ভব ততটা সাপোর্ট দিয়েছেন। স্বপ্নিল যখন শুটিং শিখছেন তখন প্রত্যেক বুলেটের দাম পড়তো 120 টাকা। তাই তাকে অনেক বিবেচনা করে বুলেট খরচা করতে হতো এবং উন্নত মানের ইকুইপমেন্টস না পাওয়ার কারণে তাকে অনেক স্ট্রাগলও করতে হয়েছে। তখন লক্ষ্য স্পোর্টস বলে একটি নন প্রফিট অর্গানাইজেশন তার পাশে এসে দাঁড়ায় এবং ওনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয় যাতে তিনি তার প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। আমাদের চ্যানেল ডাকবাক্সের তরফ থেকে লক্ষ্য স্পোর্টসকে আমরা কুর্নিশ জানাই ভারতের এরকম এক প্রতিভার পাশে দাঁড়ানোর জন্য। আমরা আগামী দিনে এই প্যারিস অলিম্পিক্সে স্বপ্নিল, মানু ও সরবজোতের মতন আরও তারকা ও চ্যাম্পিয়ন্স দেখার অপেক্ষায় রইলাম। আমাদের পোস্টকার্ড সেগমেন্টের দ্বারা আমরা যতটা পারবো আমাদের শ্রোতাদের কাছে এদের খবর পৌঁছে দেব। তাই আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী নিবেদনের জন্য।